আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই জেগে আছেন না? আর যে জেগে নাই তাকে সহযোগিতা করেন আরো ঘুমাতে ইনশাআল্লাহ। ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তো মানুষ তো ঘুমাচ্ছে ভালো, তাই সহযোগিতা করি নাকি? কারণ আপনাদের আরো আকাঙ্ক্ষিত এবং প্রসিদ্ধ মাশাআল্লাহ তাআলা আসেন বক্তা আপনাদের সামনে আসবেন। আমি মাত্র 30 মিনিট আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই সভা আমি কোনো ভূমিকা না রেখেই বলছি, যে ভূমিকাটা সাধারণত রাখতে হয় তারই 2 মিনিট 4 মিনিট 5 মিনিট চলে যায়। তো এরকম কোনো ভূমিকা রাখছি না। আমার শুধু একটি ভূমিকায় আসছে, সেটা হচ্ছে শ্রদ্ধা জ্ঞাপন করছি। অত্যধিক খুশিও হয়েছি যে এরকম একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়ে রয়েছে এই মাটিতে, এবং আমাদের এই প্রতিষ্ঠাতা এত বড় একটা কাজ করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে, যেটা আমি কোনোদিন ভাবি নাই ছিলাম বা কোনোদিন জানতামও না। তাকে বক্তৃতার ফিল্ডেই জানতাম, তিনি বক্তৃতা করেন, বহু চর্চা আল্লাহর রহমতে, শুধু এদেশ নয়, এদেশে আমাদের ভারতের সব জায়গাতে তার চর্চা। তা আমি ভাবতাম এই হচ্ছে তার কাজ, মানে বক্তৃতা করা আর বিভিন্ন আলোচনা পেশ করা। কারো পছন্দ হয় বা কারো পছন্দ হয় না, ও তো তাদের ব্যাপার। বুঝতে পারলেন? হক কথা তো আর সবাইকে ভালো লাগে না, এটা তাদের ব্যাপার। কিন্তু তিনি যা বলেন তা হক কথা বলেন, ভালো লাগতেও পারে আর নাও লাগতে পারে। এখন সুদকে যদি হারাম বলা হয়, তা সুদখোর কি ভালো লাগবে? ঘুষখোরকে যদি ঘুষটা হারাম বলা হয়, তো ঘুষখোরকে তো আর ভালো লাগবে না। তো এরকম তো হতেই পারে। বাকি হচ্ছে লাপরোয়া, গাড়ি চালাতে আছেন, গাড়ি চলতে আছে এবং গাড়ি চলবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা। তবে তিনি এত বড় একটা প্রতিষ্ঠান করেছেন, এটা কিন্তু আমি স্বপ্নেও জানতাম না। শেখের সাথে শ্রদ্ধেয় শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার সাথে আমার প্রথম পরিচয় দুবাইয়ে 2 দিন ব্যাপী একটা প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে তার সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল। কিন্তু এরকম জামিয়া সালেফিয়া তিনি করেছেন, যেখানে মহিলা শাখা, তারপরে ছেলেদের শাখা, আবার বিভিন্ন জায়গাতে ছড়িয়ে রয়েছে তার এই প্রতিষ্ঠান। এটা সত্যি অতীব বড়, অতীব মহান কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের জন্য বিশেষ বিশেষ মানুষ তৈরি করেন। তাদের মধ্যে হতেন তিনি একজন, যে তিনি শুধু একটা দিককে খেয়াল রাখেনি যে তিনি বক্তৃতা করে যাবেন, বরং তিনি একটা প্রতিষ্ঠান তৈরি করলেন যেখান থেকে মানুষ তৈরি হবে, তাই তৈরি হবে, এবং দ্বীনের প্রচারক তৈরি হবে, সত্যের প্রচারক তৈরি হবে, সুন্নতের প্রচারক তৈরি হবে, সঠিক সুন্নতকে মানুষের সামনে তুলে ধরবে। এরকম একটা প্রতিষ্ঠান তিনি কায়েম করেছেন। আল্লাহর কাছে শুধু এতটুকুই বলবো, জাযাহুল্লাহ খায়রাল জাযা। আর আল্লাহ রাব্বুল আলামিন তার এই মেহনতকে কবুল করে ওয়া জাআলাহু ফি মিজান হাসানাতিহি ওয়া জাআলাহু ফি মিজান হাসানাতিহি। তার এই সমূহ প্রচেষ্টাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তার নেকির খাতায় জমা করে দেন। আমি আপনাদের সামনে বেশি কিছু বলার জন্য দাঁড়িয়ে যাইনি। কাল থেকে প্রোগ্রাম চলতে আছে। কত মানুষ কত কথা বলেছে, কত কথা শুনেছে, কে কি বলেছে কে কি বলেননি তা আমিও জানি না, কারণ সবার কথা তো আর আমি শুনিনি। মোট কথা, যে যাই বলেছেন কোরআন ও হাদিসের কথা বলেছেন। কিসের কথা বলেছেন? কোরআন ও হাদিসের কথা বলেছেন। বলার ভঙ্গিমা আলাদা ছিল, বলার মুখগুলি আলাদা আলাদা ছিল, কিন্তু মেন টার্গেট সবারই একটাই ছিল, সেটা হচ্ছে কোরআন ও হাদিসের সহি কথাগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হয়ে দুনিয়াতে এলেন। তার পূর্বে অনেক নবী ও রাসূল দুনিয়াতে এসেছিলেন। প্রত্যেক নবীর মূল বাক্য, মূল উদ্দেশ্য একটাই ছিল, সেটা হচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। প্রত্যেক নবী এই মূল বাক্য নিয়ে দুনিয়াতে এসেছিলেন। তারপরে মুসা কালিমুল্লাহ হয়ে গেলেন, ঈসা রূহুল্লাহ হয়ে গেলেন, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক নবীর যেমন
একই উদ্দেশ্য ছিল। ঠিক এইরকমই এরকম একটা বিরাট সম্মেলন প্রতিষ্ঠা করার মাঝে একটাই উদ্দেশ্য, বিভিন্ন আলেমগণ আসবেন এবং তারা বিভিন্নভাবে সঠিক কোরআনের হাদিসের কথাগুলিকে আপনাদের সামনে কি করবেন, উপস্থাপন করবেন। একটু আগে আমাদের আকরামুজ্জামান, সেও আমার খুব পরিচিত, সিনিয়র ছিলেন আমার জামি ইসলামিয়াতে, আর তার ছোট ভাই আপনার আখতারুল আমান একেবারে আমার ক্লাস ফ্রেন্ড এবং ক্লাস সাথী। তারও কিছু কথা সামান্য পরিমাণ হলেও শুনলাম যে সুন্নত সম্পর্কে আপনাদের সামনে বলছিলেন যে সুন্নতকে বুঝতে হবে আর সুন্নত অনুযায়ী কি করতে হবে, আমল করতে হবে। প্রতিটি কথা সুন্নতে আছে, কোরআনেও আছে, কিন্তু আমরা হয়তো বুঝি না। একজন বাবুর্চি জিজ্ঞাসা করছেন যে বলা হয় বা হুজুররা বলেন সব কথা বলে কোরআনে আছে, সব কথা বলে কোরআনও আছে। আচ্ছা দেখাও তো রান্না বান্না কেমন করে করতে হয়, কোরআনে কোথায় আছে? রান্না করব আমি মুরগির মাংস, ওতে কি কি লাগবে, পেঁয়াজের পরিমাণ, রসুনের পরিমাণ, আদার পরিমাণ, আরো বিভিন্ন যা কিছু লাগে, এগুলি কোথায় আছে? তখন উত্তরদাতা বলছেন এটাও কোরআনে আছে। বল কোথায়? বলে ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ কোরআনে বলেছেন যেটা তুমি জানো না সেটা ওদেরকে জিজ্ঞাসা করলাও, যারা যারা জানে। এখন তালাকের মশলা জিজ্ঞাসা করবেন কার কাছে? বাবুর্চির কাছে না আব্দুল রাজ্জাক বিন ইউসুফের কাছে নাকি আব্দুল্লাহ বিন আব্দুল রাজ্জাকের কাছে? মানে এদের কাছে। কিন্তু রান্না বান্নার কথা জিজ্ঞাসা করবেন কার কাছে? যে বাবুর্চি তার কাছে। বিরিয়ানি রান্না করার স্পেশালিস্ট আছে, আবার ডাক্তারি বিদ্যা আছে। প্রত্যেক বিদ্যায় যারা পারদর্শী সেই বিদ্যা সম্পর্কে তাদেরকে কি করতে হবে, জিজ্ঞাসা করতে হবে। এটা আল্লাহ কোরআনে, এটা আল্লাহ কোরআনে বলেছেন। অতএব প্রতিটি কথা কোরআনে আছে। আর সুন্নত হচ্ছে কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা। কোরআনের অনেক শর্ট সংক্ষিপ্ত কথাকে ব্যাখ্যা করে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, জানিয়ে দিয়েছেন। এর সম্পর্কে আপনাদেরকে বলে গেলেন। আমি একটা কথা আপনাদেরকে বলি, কোরআনে একটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাহু আল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। হে ঈমানদারগণ, তোমরা তাদের মতন হইও না যারা মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছিল। ফাবাররাহু আল্লাহু মিম্মা ক্বালু, তারপরে তারা যা বলতো তা থেকে আল্লাহ মূসা আলাইহিস সালামকে দোষ মুক্ত করে দেখিয়ে দিলেন। ওখানে ইনদাল্লাহি ওয়াজিহা, আর তিনি আল্লাহর কাছে এক প্রিয় ভাজন ছিলেন। কি বুঝলেন এই কথা থেকে? তাদের মতো হইও না যারা মূসা আলাইহিস সালামকে কি করতো, কষ্ট দিত, তারপরে আল্লাহ তাকে দোষ মুক্ত করে দেখিয়ে দিলেন। এই কথাটা দিয়েই কি পরিপূর্ণ হয়ে গেল সম্পূর্ণ জিনিসটা? আমরা বুঝতে পারলাম কিছু। কি দোষ ছিল, কি দোষ থেকে আল্লাহ তাকে মুক্ত করে দেখিয়েছিলেন? কোরআনে কিন্তু আর বিস্তারিত করে কিছু বলা হয়নি, তাফসীর করে দিয়েছেন। নবী তার ভাষায় বুঝিয়ে দিয়েছেন যে কি দোষ তারা দিয়েছিল মূসা আলাইহিস সালামকে। তাদের নিয়ম ছিল যে তারা একসাথে উলঙ্গ হয়ে গোসল করতো বনী ইসরাঈলরা, আর মূসা আলাইহিস সালাম পছন্দ করতেন না। দেখেন, যাদেরকে আল্লাহ নবী করেন, যারা নবী হয়েছেন তাদের আল্লাহ সংরক্ষণ করেন বাল্যকাল থেকে নিয়ে নবী হওয়া পর্যন্ত। নবী হওয়ার পরে তো আর সমস্যাই থাকে না, এবারে তো ওহী আসতে থাকে। কিন্তু নবী হওয়া পর্যন্ত তাদেরকে আল্লাহ কি করেন, সংরক্ষণ করেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছরের নবী হয়েছিলেন? 40 বছরে। এই 40 বছর পর্যন্ত একটা লং পিরিয়ড এমন একটা পরিবেশে তিনি রয়েছেন, জন্ম নিয়েছেন, যেখানে পৃথিবীর এমন কোনো অন্যায় নেই বা ছিল না যে অন্যায় তারা করতো না। মদপান থেকে, ব্যভিচার থেকে, নাচ গান, চুরি ডাকাতি, সমস্ত কিছু অন্যায় তারা জর্জরিত ছিল। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন গান শুনেছেন? কোনোদিন কারোর সাথে কোনো মদের আড্ডায় বা জুয়ার আড্ডায় বসেছেন? কেন বসলেন না? কি করে জানলেন যেটা বসা ঠিক নয়? তিনি কি নবী হয়েছিলেন? নবী তো হননি, তো কেন বসলো না? কেন ভালো লাগলো না? সবাইকে ভালো লাগছে। আজকে যদি আমাদের এই পরিবেশটা,
এই পরিবেশটা, যে পরিবেশে বর্তমানে আমরা রয়েছি, এবং আমাদেরকে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা দরকার। সালাফি পরিবেশে, সালাফির বাড়িতে, শিরক বিদআত মুক্ত বাড়িতে আমি জন্মগ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ। আর একটা বড় নিয়ামত, ইসলাম নিয়ে দুনিয়াতে এসেছি, মুসলিম পরিবারে, মুসলিম সমাজে, মুসলিম বৈশিষ্ট্য নিয়ে আমি দুনিয়াতে এসেছি। যদি আমি ওদের বাড়িতে আসতাম তাহলে ওদের মতনই করতাম। কজন ভেবে নিয়েছে আর ভালো পথ ধরেছে, যাদেরকে আল্লাহ চেয়েছেন তাদের মধ্যে কিছু মানুষ হয়তো সঠিক পথ পেয়েছে, সবাই তো পায় না। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর্যন্ত তিনি জানতেন না ভালো কোনটা, ঠিক কি, আল্লাহকে আসলে কি করা দরকার। তিনি শুধু এতটুকুই, মন ভালো লাগতো না, তাদের এই কার্যকলাপ তাকে কি লাগতো না, ভালো লাগতো না। তাই তিনি নিশ্চয়ই ওই হীরা গুহায় গিয়ে বসে থাকতেন, ধ্যান করতেন। কি ধ্যান করতেন জানি না, কি পড়তেন, কোন দোয়া ছিল তখন জানি না। নবী বলেননি যে আমি কোন দোয়াগুলো পড়তাম বা কি করতাম, কারণ প্রশ্নই আসে না, তখন তো তিনি নবী হননি। কিন্তু যাকে আল্লাহ নবী করেন তাকে তিনি সংরক্ষণ করেন বাল্যকাল থেকেই, যাতে করে নবী হওয়ার পরে কেউ যেন প্রতিবাদ করতে না পারে। কালকে আমার সাথে আড্ডা দিচ্ছিলে বসে বসে, জুয়াই, লটারিতে, মদের দোকানে, আরে তুমি আর আমি তো একসাথে ছিলাম সব কাজে, আজকে তুমি আবার নবী হয়ে গেলে, মিথ্যা বলতে জায়গা পাওনি। এরকম করে কি করতো, প্রতিবাদ করত। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে লালিত পালিত করলেন, সুযোগই দিলেন না যে কোনো পণ্ডিতের কাছে তিনি পড়াশোনা করুন, কারণ পড়াশোনা করার সুযোগ ছিল, পড়তে পারতো, কিন্তু এমন দারিদ্রতার চরম সীমায় পৌঁছে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আবু তালিবকে পড়ার কথা ভাবতেই পারেননি। বরং আবু তালিব চাচার বোঝাটাকে হালকা করার জন্য শুধু এতটুকু চাচাকে বলেছিল, আপনি যদি চান আমি ওই কাফেরদের ছাগল চড়িয়ে নিজের পেটের ব্যবস্থা করে নেব। ছাগল চড়িয়ে পড়ার সুযোগ কে দেননি? আল্লাহ। যদি তিনি পড়তেন কোন পণ্ডিতের কাছে, সাহিত্যিক ছিল বড় বড়, কবি ছিল বড় বড়, তাদের কাছে পড়লে পরবর্তীকালে এটাই বলতো, আমার কাছে বিদ্যা অর্জন করে তুমি আজকে আবার নবী হয়ে গেলে, মিথ্যা বলতে জায়গা পাওনি। এই সব প্রতিবাদের মুখকে বন্ধ করার জন্য আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে লালন পালন করলেন, প্রতিবাদের কোনো দিকই থাকলো না, দিকই থাকলো না। একদিন নবী হয়ে গেলেন, কে বলতে পারলো না যে তোমার মধ্যে এই দোষ ছিল, তোমার মধ্যে ওই দোষ ছিল, তুমি ছোটবেলায় এই করতে, তুমি ছোটবেলায় তাই করতে, আর আজকে তুমি কাবুল করে নবী হয়ে গেলে। কেউ, মুসা আলাইহিস সালাম তারা উলঙ্গ হয়ে গোসল করে, উলঙ্গ হয়ে, ভালো লাগে না, ইয়া আবার কি বেহায়াপুরা, ভালো লাগে। কি করে জানলেন যেটা বেহায়াপুরা, কেমন করে বুঝলেন? ভালো লাগে। তাই তিনি তাদের সাথে গোসল করতেন না, তিনি আলাদা এক জায়গাতে গিয়ে একালা গোসল করতেন। নুঙ্গিটাকে একদিন গোসল করার সময় একটা পাথরের ওপরে রেখে দিয়েছেন। নুঙ্গিটাকে কি করেছেন? তাহলে এখান থেকে বুঝতে পারা গেল যে নুঙ্গি দুটো ছিল না। কটা নুঙ্গি ছিল? একটাই নুঙ্গি। এই হচ্ছে তাদের জীবন, কাদের? নবীদের। এই হচ্ছে তাদের জীবন, যে নুঙ্গিটা খুলে পাথরে রেখে গোসল করছেন। গোসল করে যখন উঠছেন তখন পাথর নুঙ্গি নিয়ে পালায়, বুখারী শরীফের হাদিস। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, হাজার সওবি ইয়া হাজার সওবি, পাথর আমার নুঙ্গি দাও, আমার নুঙ্গি দাও। পাথর শুনে না, পাথর হাঁটা দিয়েছে একেবারে সেখানে গিয়ে হাজির, যেখানে ওরা বসেছিল, যারা বলাবলি করতো মুসা আলাইহিস সালামের পুরুষত্বের ব্যাপারে। তার দোষ আছে মনে হয়, তাই আমাদের সাথে কি করে না, তাই আমাদের সাথে গোসল। ওখানে গিয়ে পাথর থেমে গেল। মুসা আলাইহিস সালাম তো রেগে গিয়ে মারছে ভারী পাথরকে, তারপরে লুঙ্গিটা নিয়ে পরে নিয়েছে। তখন তারা বললো, আমরা যা বলতাম তো একেবারে ভুল ধারণা ছিল, তার মধ্যে কোনো দোষ নাই, সম্পূর্ণ পুরুষ। কারণ নবীরা যখন দুনিয়াতে আসেন তখন সব দিক দিয়ে তারা পরিপূর্ণ হন, সব দিক দিয়ে, নৈতিকতার দিক বলুন আর অন্যান্য যত দিক আছে, তারা উন্নত সব থেকে উচ্চ শিখরে বিরাজমান থাকেন।
অতএব কোনো দোষ থাকতেই পারে না। এই কথাটাই বলেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে, যে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন দোষ মুক্ত করে, তারা বলে বলে তাকে কি দিত, কষ্ট দিত। বলার উদ্দেশ্য হচ্ছে যে কোরআন আর হাদিসকে একসাথে সংযুক্ত না করলে কোরআন বোঝা যাবে না। কোরআনকে বুঝতে হলে হাদিসের দরকার, হাদিস ছাড়া কোরআন বোঝা কখনোই সম্ভব না। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কিন্তু তার তরিকা পদ্ধতি আমাদেরকে বলে দেননি। সঠিকভাবে বিস্তারিত আলোচনা করে দিয়েছেন আমাদেরকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে কেমন করে সিয়াম পালন, সালাত আদায়, হজ পালন কি করে করতে হয় তিনি করে একটি একটি করে আমাদের কি করে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন। শুধু একটি কথা মনে রাখবেন, সুন্নতকে বুঝতে চেষ্টা করবেন, সুন্নতকে বুঝতে চেষ্টা করবেন। অনেকে মনে করে সুন্নত কাজ, সুন্নত আমলগুলি করলেও চলে, না করলেও চলে, এই একটা দিক। আর একটা হচ্ছে কিছু সুন্নত কাজ আছে যা করতেই হবে, না করে উপায় নাই। কিছু সুন্নত কাজ আছে যা করতেই হবে, না করলে উপায় নাই। এই সুন্নত গুলিকে এমন ভাবে পালন করবে ওকে ফরজ বানিয়ে দিবে। ও কি বানিয়ে দিবে? একদিন যদি বাদ দেয় তাহলে কিন্তু ঝগড়া শুরু হয়ে যাবে। মানে হচ্ছে মনে করলেন ফজর কি বলে আপনার জুমার দিনে ফজরের নামাজে কি পড়তে হয়, সূরাতুল সাজদা আর হাল আতাকা হাদিস কি বলে হাল আতা আলাল ইনসান হাইনুম মিনাদ দাহর, সূরাতুল ইনসান বা সূরাতুদ দাহর পড়তে হয়। কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি ফরজ? পড়তেই হবে। দিশারা যারা ইমামতি করে আগে কিন্তু ওই দুটো সূরাকে মুখস্থ করতে হয়। ও জানে আমার ইমামতি টিকবে কি টিকবে না এই দুটো সূরার উপরে নির্ভরশীল। যদি জুমার দিনে ফজরের সালাতে যদি এই সূরা দুটি না পড়ি তাহলে কিন্তু মুসাল্লি আমাদেরকে ছাড়বে না। এই সূরা কি সূরা পড়লেন আজকে? জানেন না আজকে জুমার দিন, জুমার দিনে নাকি পড়তেই হবে। যে না পড়তেই হবে না, ওটা সুন্নত। সুন্নতের মান হলো কখনো পড়েন আবার মাঝে মধ্যে ছেড়ে দেন। লাগাতার যদি পড়তেই হয় মনে করেন তাহলে আর সুন্নত থাকে না, ওটা ফরজ হয়ে যায়। আবার কোনো কোনো জায়গাতে দেখবেন সূরা পড়বে কিন্তু গোটা পড়বে না, অর্ধেক পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, গোটা সূরাটা পড়েছেন। অর্থাৎ যেদিন পড়বেন সেদিন গোটা দুটো সূরা পরিপূর্ণ আদায় করবেন, অর্ধেক পরে কিন্তু ছাড়া যাবে না। আর একটি সুন্নত হচ্ছে দাড়ি রাখা সুন্নত। কেউ বলে দাড়ি রাখা সুন্নত, অতএব করলেও চলে, রাখলেও চলে, আর না রাখলেও দাড়ি রাখা কি সুন্নত? এই জন্য সুন্নতের অর্থ বুঝতে হয়। সুন্নতের অর্থ এই ক্ষেত্রে যখন আসবে তখন হয় তরিকা পদ্ধতি, নিয়ম নীতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা তিনি বলে গেছেন কয়েকটি শব্দে, দাড়ি বাড়াও, দাড়ি বাড়াও, মোচ খাটো করো, দাড়ি বাড়াও, দাড়ি বাড়াও। এটা হচ্ছে নবীর তরিকা। আর নবীর তরিকার উপরে আমল করা ওয়াজিব। তরিকার উপর আমল করা কি? তাহলে দাড়ি রাখা কি হয়ে গেল? ওয়াজিব। এখানে সুন্নত বলে ছোট্ট করে কাটিয়ে দিলে চলবে না, বরং এখানে সুন্নতের অর্থ হচ্ছে কি ওয়াজিব, দাড়ি রাখতেই হবে। আর একটা সুন্নত হয় সুন্নতে কিছু কার্যকলাপ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বৃহস্পতিবারের দিনে রোজা রাখতেন, সোমবারের দিনে রোজা রাখতেন, মাসে 3টে করে রোজা রাখতেন। এটা সুন্নত। কিন্তু আপনি যদি না করেন গুনাহ হবে কি? গুনাহ হবে না। এটা তরিকা, এটা আল্লাহর নবী করেছেন, কিন্তু করার জন্য তাগিদ করেননি। করো 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 এরকম করে তিনি বলেননি। অতএব যে করবে সে সওয়াব পাবে, আর যে করবে না তার সওয়াব হবে না, কিন্তু গুনাহ হবে না। ফরজ নামাজের পরে যে সুন্নত গুলি পড়তে হয় এগুলা কি সুন্নত না ফরজ? সুন্নত। আপনি পড়বেন, বিরাট মান রেখেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য। জান্নাত একটা নয়, একই জান্নাতে সবাই যাবে না, সবার জন্য জান্নাতের ডিপার্টমেন্ট ভাগ করা আছে। যে যেমন আমল করবে সে সেই রকম জান্নাতে যাবে ইনশাআল্লাহ তাআলা।
সবাই একভাবে একইভাবে একই আমল এক সমানভাবে করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একভাবে তৌফিক দান করেন না। আর আমল করাটা সহজ কাজ নয়। আমল করাটা হচ্ছে এমন কাজ সেই করতে পারে যাকে আল্লাহ তৌফিক দান করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরে পড়তেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনে ইবাদাতিকা। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করতেন যে করতে পারবেন না, না ভয় করতেন। আল্লাহ তৌফিক না দিলে কোনো ভালো কাজ করা যায় না, কেউ দান খয়রাত করতে পারবে না। এত বড় প্রতিষ্ঠান কায়েম করেছেন আমাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক দান করেছেন। সহজ নয়, এর জন্য কত বুঝতে হয়েছে, প্রচেষ্টা, আল্লাহর কাছে দোয়া, মেহনত, মানুষের কাছে যাওয়া আসা। এ কি সহজে হয়ে গেছে ভাবছেন? সহজে হয় না। একটা ছোট্ট মসজিদ তৈরি করার জন্য একটা গ্রামবাসী গোটা গ্রাম মিলে করতে পারছে না, একটা ছোট্ট মসজিদ। তো তার জন্য কত খাটাখাটি এবং কত মানুষের সাথে যোগাযোগ এবং কত রকম ভাবে চিন্তা ভাবনা করতে হয়। এই তৌফিক এসে, তৌফিক কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আমার 30 বছরের জীবন শেষ হয়ে গেল সৌদি আরবে, কিছুই করিনি, শুধু ছুটিতে বাড়ি আসি, আবার চলে যাই ইসলামী সেন্টার দাওয়া, ওই দাওয়া সেন্টারে বসে বসে কাজ করি, তর্জমা করি, আমার কাজ শেষ। কিন্তু এত বড় চিন্তা ভাবনা নিয়ে কাজ করা এটা সহজ ব্যাপার না। তাকেই বা সেই করতে পারে যাকে আল্লাহ কি করেন? আল্লাহ তৌফিক দান করেন। তাই আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহ তুমি তৌফিক দাও যেন আমি সঠিক ভাবে সুন্নত নামাজগুলিও আমি কি করতে পারি? আদায় করতে পারি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাফাযা আলা সিনতাই আশরাতা রাকাতান তাতাওয়ান গায়রাল ফরিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। যে ব্যক্তি ফরজ নামাজের বাদেও আরো 12 রাকাত সুন্নতের যত্ন নেবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন, কিংবা তার জন্য একটি ঘর তৈরি করা হবে। কেউ পরে আর কেউ পরে চলে যায়, সবাই একরকম তো নয়। ওই জন্য আল্লাহ ডিপার্টমেন্ট জান্নাতের বানিয়ে রেখেছে, যে যেমন আমল করবেন সে সেরকম ডিপার্টমেন্টে যাবে ইনশাআল্লাহ। বাস আমাদের কাজ হচ্ছে আল্লাহর কাছে তৌফিক কামনা করা, বেশি বেশি করা। আর মনে করবেন সবসময় আপনি যা করেছেন কিছুই নয়, যা করেছেন তাই আপনার জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট, কখনোই না। বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মানুষ তার আমলের বিনিময়ে জান্নাত যাবে না, কেউ তার আমলের বিনিময়ে জান্নাত যাবে না। ক্বালু ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আপনার আমলের বিনিময়ে জান্নাত যাবেন না? তিনি কেমন আমল করতেন? সবাই আমরা জানি যে তিনি সারা রাত এত দীর্ঘকাল ক্যাম করতেন যে তার পা ফুলে যেত। মা আয়েশা বলতেন যে এত আমল আপনি কেন করেন? ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা দামবা ওয়াকাদ গাফারা দামবাকা ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা ক্বাবলাহু ওয়া মা তাআক্কার আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তো আপনার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, তো আপনি এত সুদীর্ঘ কিয়াম কেন করেন? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? তাই তখন সাহাবীরা বললেন যে আপনিও কি আপনার আমলের বিনিময়ে জান্নাত যেতে পারবেন না? বলে আমিও না, যদি না আল্লাহ তার রহমত দিয়ে আমাকে ছেয়ে নেয়। মানে প্রতিটি মানুষকে আল্লাহর রহমতে জান্নাত যেতে হবে, আমলের বিনিময়ে নয়। কারণ আল্লাহ যত নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের তুলনায় আমাদের আমল কিছুই নয়। এই কয়েকটি কথা আপনাদের সামনে রেখে আমি শেষ করছি। আল্লাহর কাছে দোয়া করি আপনাদের উপস্থিতিকে আল্লাহ কবুল করুন, আপনাদের মিজানে হাসানাতে আপনাদের এই উপস্থিতিকে আল্লাহ জমা করে নিন। কাল নেকির খাতায় যেন আপনারা এই উপস্থিতিকে পান। আর এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং তার সাথে যারাই সহযোগিতায় রয়েছেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদের এই আমলকে কবুল করুন, এবং বিশেষ করে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ তার এই মেহনতকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে তার নেকির খাতায় যেন আল্লাহ জমা করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।